আসসালামু আলাইকুম। জীবন চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। এই যে গাছগুলো দেখছেন, এগুলো রাজার আমলের গাছ। প্রায় 200 বছর আগের গাছ। দেখেন কতটা ছায়াময়। এখনকার মানুষ তো গাছ লাগানো ভুলেই গেছে। আসলে তখনকার রাজারা তাদের বউকে এতটা ভালোবাসতো, এতটা প্রাধান্য দিত। তারা যখন শ্বশুরবাড়িতে যেত, তখন বউদের গায়ে রোদ্দুর লাগবে বলে তারা গাছ রোপণ করত। সেই গাছের ছায়া যেত। এখনকার মতো তো এত বড় বড় যানবাহন ছিল না তখন। তখন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তাদের একটা ভ্রমণে যেতে 15 দিন, 10 দিন, 12 দিন লেগে যেত। তাই তারা রাস্তার সাইডে গাছ রোপণ করত। দেখতে পারবেন আপনারা, গাছগুলো অনেক মোটা। 200 বছর আগে। এখনকার মানুষ তো গাছ লাগানো ভুলেই গেছে। গাছ লাগান, জীবন বাঁচান। আসসালামু আলাইকুম। জীবন চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। এই যে গাছগুলো দেখছেন, এগুলো রাজার আমলের গাছ। প্রায় 200 বছর আগের গাছ। দেখেন কতটা ছায়াময়। এখনকার মানুষ তো গাছ লাগানো ভুলেই গেছে। আসলে তখনকার রাজারা তাদের বউকে এতটা ভালোবাসতো, এতটা প্রাধান্য দিত। তারা যখন শ্বশুরবাড়িতে যেত, তখন বউদের গায়ে রোদ্দুর লাগবে বলে তারা গাছ রোপণ করত। সেই গাছের ছায়া যেত। এখনকার মতো তো এত বড় বড় যানবাহন ছিল না তখন। তখন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তাদের একটা ভ্রমণে যেতে 15 দিন, 10 দিন, 12 দিন লেগে যেত। তাই তারা রাস্তার সাইডে গাছ রোপণ করত। দেখতে পারবেন আপনারা, গাছগুলো অনেক মোটা। 200 বছর আগে। এখনকার মানুষ তো গাছ লাগানো ভুলেই গেছে। গাছ লাগান, জীবন বাঁচান। আসসালামু আলাইকুম। জীবন চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। এই যে গাছগুলো দেখছেন, এগুলো রাজার আমলের গাছ। প্রায় 200 বছর আগের গাছ। দেখেন কতটা ছায়াময়। এখনকার মানুষ তো গাছ লাগানো ভুলেই গেছে। আসলে তখনকার রাজারা তাদের বউকে এতটা ভালোবাসতো, এতটা প্রাধান্য দিত। তারা যখন শ্বশুরবাড়িতে যেত, তখন বউদের গায়ে রোদ্দুর লাগবে বলে তারা গাছ রোপণ করত। সেই গাছের ছায়া যেত। এখনকার মতো তো এত বড় বড় যানবাহন ছিল না তখন। তখন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। তাদের একটা ভ্রমণে যেতে